পরবর্তীটা হচ্ছে ছিয়ত। জিয়তের উপরে যখন আমরা নক্তা দিচ্ছি তাই হচ্ছে গিয়ে ছিয়ত। এটা যখন আমরা উচ্চারণ করব, এটা বেশিরভাগ জায়গায় ছ হিসাবে চিহ্নিত করে, তবে আমরা দেখছি এটা অ্যাকচুয়ালি আসে চয় ছয়ের মতো, লাইক বাংলায় আচ্ছা, এই যে আচ্ছাটা আসতেছে এই আচ্ছার মতো চয় ছয়ের মতো উচ্চারিত হয় ছিয়ত। শুরুতে বসলে, মাঝে বা শেষে বসলে ছ, আর নিচে বসলে ত। এ হচ্ছে আমাদের ছিয়ত। আবার দেখায় দিই, নকটা দেব, তারপর টান দেব, এই হচ্ছে আমাদের ছিয়ত। এখন আপনারা হয়তোবা জেনে থাকবেন, কোরিয়ান অ্যালফাবেট, জাপানিজ অ্যালফাবেট বা কোরিয়ান বর্ণ, জাপানিজ বর্ণ চাইনিজদের দ্বারা প্রভাবিত। জাপানিজরা এখনও কাঞ্জি ব্যবহার করে, যেটা কিনা সরাসরি চাইনিজ। কিন্তু কোরিয়ানরা, কিং সেজং সাহেব, উনি এই ভাষাটাকে ইস্টাবলিশ করছেন, কিন্তু তারপরও তার একটা প্রভাব এখানে রয়ে গেছে। দ্যাটস ওয়াই এই যে নক্তাটা দেখতেছেন, এই নক্তাটা অনেক জায়গায় এভাবে আসতে পারে, অনেক জায়গায় এভাবে আসতে পারে। তো এভাবে দেখলে ঘাবড়ে যাবেন না, মনে রাখবেন জিয়তের উপরে যদি নক্তা থাকে সেটি হচ্ছে গিয়ে ছিয়ত। এখন এইগুলো আপনারা কোথায় পাবেন? সাধারণত বুসান বা ইয়া হ্যাঁ, উলসান, যেটা কিনা জাপানিজ সাইডে, ওই দিকের গুলাতে এই ট্রেডিশনাল লেখাগুলো আপনারা চোখে পড়তে পারে। এছাড়া মোটামুটি এটি সব জায়গায় ব্যবহৃত হয়, বহুল প্রচলিত। বইয়ের মধ্যে মাঝে মাঝে হয়তো আপনারা এটা দেখতে পারেন। সো অস্বাভাবিকভাবে এটাকে অস্বাভাবিকভাবে নেবেন না। এটা জাস্ট খাড়া হোক আর যেটা হোক, ন্যাচারালি হচ্ছে কি এটা মাঝে মাঝে এভাবে আসতে পারে। এটা হচ্ছে কি আমাদের শিয়ত। এটা হচ্ছে থিয়ক। এটার উচ্চারণ হচ্ছে খ, খ, ক। থিয়ক, একদম গিয়ক। আর সোজা দাগ, দাগটা কিন্তু এমন করে এমন হবে না, দাগটা হবে এভাবে করে গিয়ক লেখার পরে একদম প্যারালাল ভাবে দাগটা হবে সমান সমান। এই হচ্ছে আমাদের থিয়ক। শুরুতে বসলে খ, মাঝে বা শেষে বসলেও খ, নিচে বসলে ক। এরপর হচ্ছে আমাদের থিয়ত। এটার উচ্চারণ অনেকটা তয় তয়ের মতো বা তয় থয়ের মতো, তয় ত বা তয় থয়ের মতো হবে। মাঝে বা শেষে বসলে ত, আর নিচে বসলে ত। সরি, ত হবে না, এটা হচ্ছে থ। এখানে একটা তোতলাদের মতো তয় তয় উচ্চারিত হবে, অথবা তয় থয় উচ্চারিত হবে। একদম পরিষ্কারভাবে থ উচ্চারিত হবে না, আমরা শুনলেই আমরা বুঝতে পারবো। একটু মাথা রাখবেন। আপনারা এখন এটাকে নর্মালি থ লিখতে পারেন, সমস্যা নাই। কারণ আপনারা তয় ত বা থয় তয় থয় লিখলে কনফিউজড হতে পারেন। সো আপনারা এটাও লিখতে পারেন, নোট করার জন্য পাশে দিক দিয়ে তয় ত বা তয় থ লিখে রাখতে পারেন। মাঝে বা শেষে বসলে থ, নিচে বসলে ত। এই হচ্ছে আমাদের থিয়ত। এখন থিয়ত লেখার ব্যাপারটা খেয়াল করেন। থিয়তটা হচ্ছে এরকম, আমাদের ইংরেজিতে ই এর মতো, তবে ই এর সাথে এর পার্থক্যটা হচ্ছে, হ্যাঁ মিম কি বলতে চাচ্ছেন? স্যার এটা আবার একটু রিপিট করবেন স্যার? শুরুর ক্ষেত্রটা বুঝতে পারছি না। আচ্ছা আমি বলতেছি, আমি বলতেছি, সাউন্ডটা বন্ধ রাখেন, আমি বলতেছি। এটা হচ্ছে গিয়ে থিয়ত। থিয়ত হচ্ছে গিয়ে থিয়ত। এটার উচ্চারণটা শুরুতে বসলেও থ, মাঝে বা শেষে বসলেও থ, নিচে বসলে ওর এটার উচ্চারণ হচ্ছে গিয়ে ত। তবে ও যখন শুরুতে বসে ওর উচ্চারণ থয়ের মতো হয় না, অনেকটা তয় ত, মানে আত্মা, তা, তা, একটা বাড়ি খায়, একটা গুন্না খায়। অথবা থয় থ,
খাত্থা, থাত্থা, হাত্থা, এই টাইপের একটা কি বলে ইকো তৈরি হয়। এটা আমরা পড়তে গেলে বুঝবো, এভাবে বললে আমরা বুঝতে পারবো না, তাই আপনাদেরকে এটা দিলাম না, জাস্ট বলে রাখলাম এর উচ্চারণ অনেকটা এরকম হবে। তবে আপনারা এখন লিখে রাখতে পারেন থ থ ত। এখন আপনাদেরকে বলতেছিলাম এটা ইংরেজি ই এর মতো, তবে এর সাথে ইংরেজি ই এর একটা পার্থক্য, দুইটা পার্থক্য আছে। একটা পার্থক্য হচ্ছে ইংরেজি ই এর তিনটা মাথার দুইটা মাথা হচ্ছে গিয়ে সমান, একটা মাথা কিন্তু অপেক্ষাকৃত ছোট হয়। এক, দুই নম্বর বিষয়, ই এর এই কোণাগুলো কিন্তু একদম মানে স্কোয়ারের মতো খাড়া হয়, একদম কোনাকুনি কোণা হয়। কিন্তু কোরিয়ান থিওতের তিনটা মাথাই সমান হবে, এক সমানে তিনটা মাথা বসবে। আপনি দিলে এখান থেকে কোমরটা বাঁকা করে এভাবে দিতে পারেন, মানে হচ্ছে কি আপনার এই গোলাগুলা আপনি একটু গোল করে দিলেন, তারপরে মাঝখানে দাগ দিবেন এবং তিনটা দাগ সাথে সমান হয়। এটা হচ্ছে গিয়ে থিওতের লেখা। অথবা আপনি যদি এভাবে গোল করেও দেন, নো প্রবলেম। আর যদি একান্তই লিখতে না পারেন, তাহলে আপনি যদি ইংরেজির মতো লেখেন, তাহলে খেয়াল করবেন তিনটা মাথা যাতে সমান হয়, তাহলেও এটা থিওতের মতো হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের থিওত। আমাদের 13 নম্বর হচ্ছে ফিয়প। ফিয়প, এটা হচ্ছে ফ, এটা হচ্ছে ফ, এটা হচ্ছে প। এখন এটার উচ্চারণও একটু ডিফারেন্ট আছে। এটা হচ্ছে গিয়ে পয় ফ বা ফয় ফ, এই টাইপের একটা গুণ না খায়। আমরা যখন পড়তেছি আমরা এটাকে ঠিকভাবে পড়বো ফ ফ প। কিভাবে লিখতেছি দেখেন, এটা বড় ভাই, এই দুইটা হচ্ছে ছোট ভাই, এ আবার বড় ভাই। আবারও দেখাচ্ছি, বড় ভাই, দুইটা ছোট ভাই, আবার বড় ভাই। বাস, এ হচ্ছে আমাদের ফিয়প, ফ ফ প। তবে উচ্চারণটা এটার মধ্যে একটা গুণ না খাবে, পয় ফ বা ফয় ফ। সর্বশেষ 14 নম্বরটা হচ্ছে আমাদের হিয়ত। হিয়ত, এটা উচ্চারণ হ, এখানে উচ্চারণ হ, এখানে উচ্চারণ ত। হ্যাঁ আরাফাত, কি বলতে চাচ্ছেন? আচ্ছা, হিয়ত হচ্ছে আমাদের হয় আসসালামু হয়তো। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু 13 নম্বরটা একটু বলেন। নামটা লিখতে চাই। ফিয়প, মানে ব্লার হয়ে প্রিয় আসতেছে তো। ফিয়প। ওকে স্যার, ঠিক আছে। তো এই তো আমাদের হচ্ছে 14 নম্বর হচ্ছে হিয়ত, হ হ এবং ত। এখন হিয়তের বেলায়ও ছিয়তের মতো অনেক জায়গায় এটাকে আপনারা এভাবে পেতে পারেন, অনেক জায়গায় এভাবে পেতে পারেন। সো ঘাবড়াবেন না বা অস্বাভাবিক মনে করবেন না, এটাও চাইনিজ অ্যালফাবেটের সাথে যায়। তাই মাঝে মাঝে ওরা এভাবে ব্যবহার করে, যারা ট্রেডিশনাল তারা এভাবে ব্যবহার করে, বা লিখতে লিখতে এমনটা হয়ে যায় ন্যাচারালি, ও লিখতে হয় এভাবে। উপরের নক্তাটা হবে ছোট, এরপর নক্তাটা বড়, এরপরে আমাদের রসগোল্লা হয়ে গেল আমাদের হিয়ত। তাহলে আজকে আমাদের 6টা আমরা কি কি শিখলাম? জিয়ত, ছিয়ত, খিয়ক, থিয়ত, ফিয়ক।